পুরুলিয়ার ছৌ নাচ খুবই বিখ্যাত। তাই প্রথমটাই আমি পুরুলিয়ার ছৌ নাচ দেখছিলাম, এত সুন্দর ভালো লাগলো, এক্সাইটেড ছিলাম। আর বাড়ি দেখতে ভালো লাগলো। আর লোকগুলো দারুণ দেখতে, বড় মুখোশ করে তারা পায়ের কাছে পোশাক পরে তারা বিকেলবেলা আমরা সাইট সিন দেখে চলে এসেছি। চলে এসে রিসোর্টের লনে একটু ঘুরছিলাম, খুব ভালো লাগছিলো, ঘাসগুলো ভেজা ছিল, কেন কম বেশি বৃষ্টি হয়ে যাচ্ছিল। আর এই ভাবলাম যে মাথায় ফুল লাগিয়ে ছবি তুলবো, তাই সোনাকে বলছিলাম সোনা একটু ছবি তুলে দে। তা ফুলগুলোর মধ্যে বেশ জল জমেছিল, খুব ভালো লাগছিলো ফুলগুলো ধরতে, সাদা সাদা একদম ফুলগুলো ছিল। তা নিচেও ফুল পড়েছিল। সোনা এদিকে রুমে ঢুকে তো বেলুন ফোলাতে শুরু করে দিয়েছে, আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তাই এদিকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স নিচে দেখলাম যে লনের মধ্যে ফুচকা তা বললাম যে যাবো না, এক্ষুনি ঘুরে এসছি তো রুমে দিয়ে যেতে। তা দিয়ে গেছিলো, দারুণ লাগছিল খেতে, যেমনি টক ঝাল, মানে একদম সব সমান সমান, টক ঝাল মিষ্টি, ওই যে পুদিনা পাতার জল আর আরেকটা তেঁতুল জল দিয়েছে। এদিকে সন্ধ্যা হতে না হতেই তো ব্যাস আমার অ্যাকচুয়ালি বার্থডে সেলিব্রেশনের জন্য পুরুলিয়ায় যাওয়া হয়েছিল, মানে আমায় নিয়ে গেছিলো আমার হাজব্যান্ড। তা কেকও নিয়ে গেছিলো, সেই কেক কাটা হচ্ছে, মোমবাতিগুলো নিভে ফেলেছি। আমার ছেলেও খুব এক্সাইটেড আর কি, বললো মাথায় টুপি পরতেই হবে বাচ্চাদের মতো। ছোটবেলায় হয়তো এত আড়ম্বর করে হয়নি জন্মদিন, মানে আজকে মনে হচ্ছে বেশি হচ্ছে। অবশ্য ছোটবেলার মানুষগুলোর কাছে নেই, তাই যারা আছে আমার কাছে এখন তাদেরকে নিয়ে আমি আনন্দ করে জন্মদিনটা পালন করলাম সবার খুশিতেই। তাই এদিকে সন্ধ্যা মানে রাতের দিকে ছৌ নাচ শুরু হয়ে গেছে। লনে গিয়ে বসেছি ছৌ নাচ দেখার জন্য তিনজনে মিলে। সেটাই হচ্ছে পুতানা রাক্ষসী আসছে।